নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026 সালে 12টি রাশির কেরিয়ার, কোন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সাফল্য আসবে এবং কোন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার খুব উন্নত মানের হতে চলেছে। আমরা আজকের ভিডিওতে 12টি রাশির জাতক জাতিকাদের নিয়েই আলোচনা করব। আমাদের জ্যোতিষশাস্ত্রের 12টি যে রাশি রয়েছে সেই রাশিচক্র নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, যে এই 12টি রাশির কোন রাশিতে 2026-এ কতটা সাকসেস আসতে চলেছে এবং কাদের কোনো সাকসেস আসবে না, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। কেরিয়ার রাশিফল 2026 এই বিশেষ নিবন্ধে আমাদের জন্য নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে 2026-এ আপনার কেরিয়ার কোন স্থিতি নিয়ে আসতে চলেছে। তার সাথেই কি এই বছর কেরিয়ারের জন্য শুভ থাকবে বা সমস্যা কি বিরক্ত করবে, সমস্ত কিছুই আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। কেরিয়ারে মিলবে পদোন্নতি নাকি করতে হবে আবার অপেক্ষা, আপনার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। জ্যোতিষ শাস্ত্র মতে 2026 এই নিবন্ধে পূর্ণরূপে বৈদিক জ্যোতিষে আধারিত, যা আমাদের বিদ্বান এবং আমাদের যে সমস্ত অভিজ্ঞ জ্যোতিষরা রয়েছেন তাদের দ্বারা গ্রহ নক্ষত্রের চলন, দশা আর স্থিতির বিশ্লেষণ তৈরি করে আজকের এই ভিডিওটি আমরা তৈরি করেছি। কেরিয়ারের রাশিফল 2026-এর প্রদান করা হয়েছে প্রত্যেকের ভবিষ্যৎবাণীর সাথে দেওয়া হয়েছে উপায় এবং অবলম্বন। আজকের ভিডিও দেখে যদি কারোর কোনো মনে ক্ষোভ থাকে যে আবার অপেক্ষা করতে হবে, কোনো সাকসেস আসছে না, উন্নতি আসছে না, তাহলে তাদের জন্য কিছু উপায়ও দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তার সাথেই আপনার সফলতার পথ প্রস্তুত হবে এই ভিডিও দেখলে। তাহলে আসুন এবার আমরা জেনে নিই নতুন বছরে আপনার জন্য কি কি নিয়ে এসেছে। তার সাথেই এই রাশিফলের সাহায্যে আপনি আপনার কেরিয়ারের চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য তৈরি থাকবেন। এছাড়াও কেরিয়ারের সাথে যুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কোন সময়টি সঠিক হবে সেই তথ্যটিও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আসি 12টি রাশির প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য বর্ষ 2026 মিশ্রিত থাকার সম্ভাবনা রয়েছে, কেননা এই সময়ে আপনি বেশ পরিশ্রম করতে হতে পারে। কেরিয়ারের রাশিফল 2026 বলছে যে যদি আপনি পরিশ্রম আর জোশের সাথে কাজ করেন তাহলে এই বছর শনিদেবও আপনার উপর কিন্তু খুব দয়াবান হবেন। এই সময় আপনি আপনার কাজে ইতিবাচক পরিণাম পাওয়ার যোগ তৈরি করতে পারবেন। কিন্তু এই জাতক জাতিকারা সফলতা পাওয়ার জন্য শর্টকাট নেওয়া থেকে বাঁচতে হবে। বলে দেওয়া যাক যে আপনার বছরের দ্বিতীয় ভাগে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারে, সেই জন্য আপনাকে সাবধানে থাকতে হবে। অন্যদিকে এই জাতকরা দূরে চাকরি করবেন, তারা নিজের ঘরের আশেপাশে কাজ পাওয়ার প্রবল যোগ তৈরি হবে কিন্তু মে মাসের পর। কেরিয়ারের রাশিফল 2026-এ বলছে যে এই বর্ষে ব্যবসা করা জাতক জাতিকাদের জন্য কিছুটা মুশকিল থাকতে পারে, কেননা আপনার শুভ ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হতে পারে। সরল শব্দে বলতে গেলে যেমন আপনার পরিশ্রম হবে, যদিও আপনি পরিণাম পাবেন কিন্তু দেরিতে। যারা বিদেশি ব্যবসার সাথে জড়িত তারা সাফল্য অর্জন করবেন, তবে এই সাফল্য কেবল অনেকের প্রচেষ্টার পরেই আসবে। সামগ্রিকভাবে 2026-এর প্রথম ভাগের তুলনাতে দ্বিতীয় ভাগে ভালো ফল পাবেন, তাও মাঝে মাঝে সমস্যা আসবে যাবে।
এবার আসি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কেরিয়ার রাশিফল 2026 ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষশাস্ত্রগণ। বৃষভ রাশির জাতক জাতিকারা কেরিয়ারের জন্য কিন্তু ভালো থাকবে 2026-এ। এই বছর চাকরির জন্য সুগম থাকবে, আর আপনাকে কোনো সমস্যার সম্মুখীন করতে হবে না। গুরু গ্রহ চাকরির ক্ষেত্রে আপনার সাহায্য করবে আর আপনাকে শুভ পরিণাম প্রদান করবেন, কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে চলা কথাগুলি থেকে বাঁচতে হবে, অন্যথা পরিস্থিতি আপনার উপর ভারী হতে পারে। সেই জন্য আপনার কাজে ধ্যান দিয়ে আর পুরো সততার সাথে করবেন। এই জাতক জাতিকারা বরিষ্ঠদের সাথে বাদ বিবাদে পড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। অর্থাৎ যে সমস্ত সিনিয়র মানুষরা রয়েছেন তাদের সাথে একদম কোনো বিবাদে জড়াবেন না। যেসব জাতক জাতিকারা তাদের ব্যবসা, তাদের জন্য বর্ষ 2026 গড় বলা যেতে পারে। এবার আসা যাক, ব্যবসাতে ইতিবাচক পরিণাম তবেই মিলতে পারে যখন আপনি প্রতি পদক্ষেপ খুব সাবধানতার সাথে এগিয়ে যাবেন। শনিদেবের শুভ স্থিতি আপনাকে ব্যবসার ক্ষেত্রে লাভ প্রদান করবে। এটির বিপরীত রাহু কেতুর স্থিতি আপনাকে ব্যবসাতে লোকসানের কারণ হতে পারে, তাই বিনিয়োগের সময় আপনার সতর্ক থাকা উচিত। এছাড়াও সাবধানতার সাথে বিবেচনা করেই এই বছর কোনো নতুন উদ্যোগ শুরু করতে হবে আপনাদের। আপনারা যদি এই 2026-এ কোনো ফুল এনার্জি দিয়ে নতুন উদ্যোগ নেন, তাহলে কিন্তু আপনারা শনিদেবের কৃপায় অবশ্যই লাভবান হবেন। এবার আসা যাক কেরিয়ারের রাশিফল 2026 মিথুন রাশি। 2026 অনুসারে নতুন বছর অর্থাৎ বর্ষ 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য বেশ ভালো অনুকূল থাকবে। এই সময় চাকরিতে পরিণামকে আপনার পক্ষে করার কাজ করবে। গুরু মহারাজের দৃষ্টির প্রভাবে বরিষ্ঠ অধিকারীর আপনার কারণে আপনার শত্রু পক্ষের নজর আসতে পারে, যেটির খারাপ প্রভাব আপনার প্রদর্শনে দেখা দিতে পারে। এই সময় কখনো কখনো আপনি আপনার চাকরিতে অসন্তুষ্ট থাকতে পারেন, কিন্তু তাও আপনাকে এখনো আপনার কাজের উপর মনোযোগ দিতে হবে। এই জাতকদের কাজের সাথে সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারে, যা মানসিক চাপের কারণ হতে পারে। অন্যদিকে 2026 দ্বিতীয় ভাগে পরিস্থিতি পরিবর্তিত হবে এবং আপনি মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন। ব্যবসা দেখলে বর্ষ 2026 সেই জাতক জাতিকাদের মিশ্র ফলাফল বয়ে আনতে পারে। লাভ অর্জনের জন্য আপনাকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হতে পারে। তার সাথেই এই সময় ব্যবসাতে ধীর গতিও আসতে পারে। সেরকম কোনো উন্নতি দেখা যাচ্ছে না ব্যবসা ক্ষেত্রে। গুরু গ্রহের কৃপা আর দৃষ্টি ব্যবসাতে আপনাকে অনেক সমস্যার থেকে রক্ষা করতে পারে। জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এই সময়টি ব্যবসার জন্য নাজুক হবে। তবে এই বছরটি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের ফলাফল দেবে। এবার আসি কর্কট রাশি। 2026 অনুসারে কর্কট রাশির চাকরি পেশা জাতক জাতিকাদের জন্য বর্ষ 2026 সামান্যতম থাকবে। এই বছরের শুরুতে 6 মাস সেই সব লোকেদের জন্য শুভ থাকবে যারা নিজের ঘর থেকে দূর স্থানে চাকরি করেন। বলে দেওয়া যাক যে এই রাশির অন্য চাকরি করা জাতক জাতিকারা কাজে পরিশ্রম অধিক করতে হতে পারে, যদিও পরিণাম পরিশ্রমের তুলনাতে কম থাকতে পারে। এটির বিপরীত বর্ষ 2026-এর দ্বিতীয় অংশে কর্মক্ষেত্রে আপনার সফলতার মার্গ প্রস্তুত করবে। তার সাথেই আপনার বরিষ্ঠ অধিকারী আপনার উপর প্রসন্ন থাকবেন, যা চলাকালীন আপনার প্রমোশনের যোগও তৈরি হবে। আর্থিক স্থিতিও ভালো হবে, কেননা আপনার বেতন বৃদ্ধির যোগ প্রবল রয়েছে। যদিও এই জাতক জাতিকাদের রাহু কেতুর কারণে কিছুটা সাবধান থাকতে হবে, যা আপনাকে সহকর্মীদের সাথে বিবাদে জড়াতে পারে। এই রাশির যেসব জাতক জাতিকাদের নিজের ব্যবসা রয়েছে তাদের জন্য নতুন বছর অর্থাৎ 2026 ভালো বলা যাবে, কিন্তু এছাড়াও আপনার ব্যবসাতে সফলতা প্রদান করবে, কিন্তু আপনাকে কাজে দৌড়ঝাঁপ করতে হতে পারে।
আপনার চেষ্টা ব্যর্থ হবে না। এই বছরের শুরুটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল থাকতে পারে এবং এই পরিস্থিতিতে অভিজ্ঞ ব্যক্তিদের নির্দেশনা আপনার জন্য ফলপ্রসূ প্রমাণিত হবে। এই বছর ক্ষতি এড়াতে আপনাকে বুদ্ধিমানের সাথে যে কোনো বিনিয়োগ করতে হতে পারে। 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের কাজে নিজের পরিশ্রমের অনুসারে ফলপ্রাপ্তি পাবে না, যে কারণে আপনি বিরক্ত দেখাতে পারেন। এই বছর শনিদেবের স্থিতিও পরিস্থিতিকে মুশকিল করতে কাজ করতে পারে, কিন্তু চেষ্টার পরেই সফলতা মিলবে। এই বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়কাল আপনার কেরিয়ারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। অন্যদিকে অক্টোবরের 2026-এর পরের আপনার জন্য সুগম থাকবে আর আপনি শান্তি অনুভব করতে পারেন। ব্যবসার কথা বলতে গেলে কেরিয়ার 2026 বলছে যে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন বা নিজেদের ব্যবসা করছেন তাদের জন্য 2026 দুর্বল থাকতে চলেছে। যদিও জানুয়ারি থেকে মে পর্যন্ত সময় ব্যবসার ব্যাপারে বড় নির্ণয় নেওয়ার জন্য অনুকূল থাকবে, কিন্তু রাহু কেতুর নেতিবাচক শক্তি আপনাকে এই ব্যবসাতে রিস্ক নিয়ে আসতে পারে এবং রাহু কেতু স্থিতি আপনার জন্য যথেষ্ট অশুভ থাকবে। এবার আসি কন্যা রাশি। 2026 বলছে কন্যা রাশিদের কেরিয়ারের জন্য 2026 গড় থেকে বেশ ভালোই থাকবে। এই বছর শনি আর রাহুর স্থিতি অধিক মজবুত হবে না, সেই জন্য আপনাকে চাকরি থেকে পাওয়া লাভ খুব কম হতে পারে। যদিও আপনি মুশকিল কাজও সহজে করতে সক্ষম হবেন, আর সেই সময় আপনি সহকর্মী আর বসের নজরে সম্মান পাবেন। এছাড়া আপনাকে আপনার সব কাজ মন লাগিয়ে করতে হবে, যার ফলে যে কোনো গ্রহের নেতিবাচকতা আপনার উপর নিজের প্রভাব না দিতে পারে। এছাড়া বছরের শুরুর 6 মাস চাকরিতে আপনার পরীক্ষা নেওয়ার কাজ করতে পারে, সেজন্য আপনার সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। কন্যা রাশির এমন জাতক জাতিকারা যাদের সম্পর্ক ব্যবসার সাথে রয়েছে তাদের জন্য 2026 মিশ্রিত বলা হতে পারে। এই সময় কিন্তু খুব ভালো ইতিবাচক পরিণাম মিলতে পারে, সেই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। অন্যদিকে এই সময় কিছু জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে 2026 সালের শেষ 3 মাস আপনার জন্য বেশ কঠিন হবে এবং আপনার কোনো নতুন চুক্তি করা অবশ্যই এড়ানো উচিত। তুলা রাশি। বলে দেওয়া যাক যে তুলা রাশি 2026 রাশিচক্র কি বলছে। এই বছর আপনাকে কাজে অত্যাধিক পরিশ্রম করতে হতে পারে। যদিও আপনি কাজ মন লাগিয়ে করেন তাহলে কর্মক্ষেত্রে নিজের স্থিতি মজবুত করতে পারবেন, যা আপনার সহকর্মীদের কাছ থেকে সম্মান অর্জন করবে। বছরের প্রথম 6 মাস চাকরির পরিবর্তনের জন্য শুভ, তবে পরবর্তী সময়কাল কঠিন হতে পারে। আপনার ঊর্ধ্বতনরাও আপনার কাজে অসন্তুষ্ট থাকতে পারেন। 2026 কিন্তু আপনাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জপূর্ণ থাকতে পারে। এই বর্ষে শুভ পরিণাম পেতে আর লাভ প্রাপ্ত করতে অনেক সুযোগ মিলবে। এই বছর গুরুগ্রহ আর শনিদেবের স্থিতির কারণে ভাবনা চিন্তা করে করা কাজে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন এবং আপনি যদি ব্যবসায়িকভাবে বুদ্ধিমানের সাথে এগিয়ে যান তাহলে আপনি নেতিবাচকতা এড়াতে পারবেন। নভেম্বরের পরে সময়কাল ব্যবসার জন্য বেশ অনুকূল থাকবে। 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাক্যের স্থানে বিভ্রান্ত হওয়ার পরিবর্তে চাকরিতে মিলতে চলা লক্ষ্যকে পূরণ করতে অক্ষম হতে পারে। তার সাথেই আপনার ঘর পরিবারের সমস্যার কাজকে নেতিবাচক রূপে প্রভাবিত করতে পারে, আর এটি তাদের ভাবমূর্তি নষ্ট করতে পারে। অতএব আপনাকে সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে এবং প্রতিটি কাজ সম্পূর্ণ দায়িত্বের সাথে পরিচালনা করতে হবে। এই সময় কখনো কখনো আপনি সঠিক সুযোগের ব্যবহার করতে পিছন থেকে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য কোনো বয়স্কের রায় নেওয়া ফলদায়ী প্রমাণিত হবে। এবার আসি ধনুর রাশি। 2026 ধনুর রাশির জাতক জাতিকাদের গ্রহের স্থিতি বিশেষ রূপে শুক্রদেব আপনাকে চাকরিতে শুভ পরিণাম প্রদান করতে পারেন,
কিন্তু আপনাকে কিছুটা সমস্যার সম্মুখীন করতে হতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের সময় আপনার জন্য চাকরির নতুন সুযোগ নিয়ে আসতে পারে, কিন্তু আপনাকে এই সময় চাকরিতে বদলিও করা যেতে পারে। তার সাথেই আপনাকে সহকর্মীদের সাথে সম্পর্ক মধুর বানিয়ে রাখার চেষ্টা করতে হতে পারে। শনিদেবের কৃপা এই বছর আপনার চাকরিতে শুভ ফল প্রদান করতে পারে। ধনুর রাশির যেসব জাতক জাতিকাদের নিজের ব্যবসা করছেন তাদের জন্য বর্ষ 2026 বিশেষভাবে অনুকূল হবে না। যারা তাদের নিজস্ব ব্যবসা করেন, যদিও এই বছর আপনার কাজের ফলাফল অনুকূল হবে, ধীর গতি সম্পন্ন হবে। 2026 সালের শেষ মাসগুলি আপনার জন্য কিছুটা ফলপ্রসূ হতে পারে। 2026 মকর রাশির জাতক জাতিকাদের কেমন হবে? 2026 অনুসারে মকর রাশির চাকরি করা জাতক জাতিকার জন্য 2026 খুব ভালো থাকবে। এই বছর শনি মহারাজ কঠোর পরিশ্রমী ব্যক্তিদের সাফল্যের আশীর্বাদ করবেন। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথম কয়েকদিন ব্যবস্থাপনা, শিক্ষা, আইন এবং অর্থক্ষেত্রে খুব অনুকূল থাকবে। 2026 মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ী বর্গের জন্য গড় থাকবে। এই সময় ব্যবসাতে করা পরিশ্রম রং নিয়ে আসবে আর আপনাকে ইতিবাচক পরিণাম প্রাপ্ত হবে। এই জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন শুরু করার ফলে ভেবেচিন্তে করতে পারে বা অংশীদারিত্বে প্রবেশ করার কথা বিবেচনা করতে পারে, যা আপনাকে লাভ এনে দেবে। কিন্তু বর্ষ 2026 অন্তিম মাসে আপনাকে ধনের সাথে জড়িত ব্যাপারে রিস্ক নেওয়া থেকে বাঁচার পরামর্শ দেওয়া হচ্ছে। 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে কিন্তু করবেন আপনারা। তার কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশ রয়েছে। এই বর্ষ রাহু কেতুর স্থিতি কর্মক্ষেত্রে আপনার থেকে দূরত্ব বানিয়ে রাখতে বলছে, না হলে আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। জানুয়ারি থেকে নিয়ে জুনের সময় আপনি লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন। এটির পরে আপনি নতুন সম্পর্ক বানাতে পারেন। 2026 কুম্ভ রাশির ব্যবসা করতে চলে জাতক জাতিকাদের জন্য বলছে যে নতুন বছর 2026 আপনার জন্য মধ্যম থাকবে। একদিকে যেখানে মঙ্গল আর সূর্যের কাজে আপনার সাহায্য করবে, আর অন্যদিকে রাহু কেতু স্থিতি আপনাকে রিস্ক না নেওয়ার দিকে সংকেত করছে। তার সাথেই আপনাকে যে কোনো ধরনের নতুন চেষ্টা করা থেকে বাঁচতে হবে, তবেই আপনি সঠিকভাবে ব্যবসা করতে সক্ষম হবেন। এই সময় আপনি ব্যবসাতে ইতিবাচক পরিণাম প্রাপ্ত করতে পারবেন। 2026 মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের রাশিফল খুব ভালো থাকবে। যেসব জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্তের পালন করবেন আর পুরো পরিশ্রমের সাথে কাজ সম্পূর্ণ করবেন, তারা নিজের বরিষ্ঠ অধিকারীদের নজরে মান সম্মান প্রাপ্ত করতে সক্ষম হবে। কর্মক্ষেত্রে আপনার দখল শক্তিশালী হবে, যার ফলে আয় কিন্তু বৃদ্ধি হতে পারে 2026-এ। তবে আপনাকে সততা এবং নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করতে হতে পারে। ব্যবসার কথা বলতে গেলে কেরিয়ারের রাশিফল 2026 ভবিষ্যৎবাণী করা হচ্ছে। মীন রাশির যেসব জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য 2026 সামান্য থাকবে। এমন কোনো ব্যবসায়িক উদ্যোগ এড়িয়ে যেতে হবে বা অসুবিধার মুখে পড়তে হতে পারে। এই জাতক জাতিকাদের ব্যবসার গতি মন্দার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে ব্যবসার জড়িত মীন রাশির জাতকদের সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। বছরের শেষ মাসগুলিতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে, যখন লাভ কম হওয়ার সম্ভাবনা থাকছে। এই ছিল আজকে আমাদের 2026 12টি রাশির জাতক জাতিকাদের কেরিয়ার সম্বন্ধে আলোচনা। আমরা জেনে নিলাম 2026-এ 12টি রাশির জাতক জাতিকাদের কেরিয়ার বা ব্যবসা ক্ষেত্রে কেমন সাফল্য আসতে চলেছে। আজকের আলোচনা দেখে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। সনাতন ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন, আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।
ॐ